বাংলাদেশের বিচারাঙ্গনে আবারও বড় ধরনের পরিবর্তন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ তাজুল ইসলামকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। পদমর্যাদা, বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার দিক থেকে তিনি অ্যাটর্নি জেনারেলের সমান মর্যাদা পাবেন। তবে প্রশ্ন উঠছে, কে এই আমিনুল ইসলাম, যিনি দেশের অন্যতম আলোচিত ও সংবেদনশীল প্রতিষ্ঠানের প্রধান কৌঁসুলি হিসেবে দায়িত্ব পেলেন? হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের সন্তান আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরেই উচ্চ আদালতে আইন পেশায় সক্রিয়। তিনি 1993 সালের 27 মে হাইকোর্ট বিভাগে এবং 2021 সালের 30 ডিসেম্বর আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। সুপ্রিম কোর্টে তার পেশাগত উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, বিশেষ করে আলোচিত রাজনৈতিক ও ফৌজদারি মামলাগুলোতে। অ্যাডভোকেট আমিনুল ইসলাম প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক অঙ্গনে তার পরিচিতি তৈরি হয় মূলত বিএনপি ঘনিষ্ঠ আইনজীবী হিসেবে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতির দায়িত্বেও ছিলেন। এছাড়া বহুল আলোচিত বিডিআর বিদ্রোহ ও হত্যা মামলায় আসামি পক্ষের অন্যতম আইনজীবী ছিলেন তিনি। বিস্ফোরক মামলার শুনানিতে খালাস ও জামিনের পক্ষে তার যুক্তিতর্ক সে সময় বেশ আলোচনায় আসে। তার স্ত্রী অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন মাধবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, যা তার পারিবারিক ও সামাজিক পরিচিতিকেও সামনে নিয়ে এসেছে। অন্যদিকে অপসারিত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আওয়ামী লীগ সরকারের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামী নেতাদের পক্ষে আইনি লড়াইয়ে যুক্ত ছিলেন এবং আমার বাংলাদেশ পার্টির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। 2024 সালের 5ই সেপ্টেম্বর তাকে প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, গত 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। সেই প্রেক্ষাপটে নতুনভাবে বিচারিক কার্যক্রম শুরু হয়। 71-এ মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আওয়ামী লীগ সরকারের সময় গঠিত এই ট্রাইব্যুনালে বর্তমানে সেই সরকারের সাবেক মন্ত্রী এমপিদের বিচার চলছে। ইতিমধ্যে এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি চানখারপুল ও আশুলিয়ার বহুল আলোচিত হত্যাকাণ্ডের মামলাগুলোর কার্যক্রমও চলমান। এই প্রেক্ষাপটে আমিনুল ইসলামের নিয়োগ নিঃসন্দেহে রাজনৈতিক ও বিচারিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করবে। তার অতীত ভূমিকা, রাজনৈতিক পরিচিতি এবং উচ্চ আদালতে দীর্ঘ অভিজ্ঞতা সব মিলিয়ে তিনি এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিচারিক দায়িত্বে। সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হবে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলাম ট্রাইব্যুনালের কার্যক্রমে কতটা গতি আনতে পারেন এবং বহুল আলোচিত মামলাগুলোর বিচার কতটা নিরপেক্ষ স্বচ্ছভাবে সম্পন্ন করতে সক্ষম হন। দেশের বিচার ব্যবস্থার জন্য এটি নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মাহির ইসলাম, নিউজ ডেস্ক।